দোয়া করব আল্লাহ তাআলা যেন তাদেরকে maaf করে দেয়। এমনও তো হতে পারে আমরা আগামীতে নাও থাকতে পারি, আমাদের সাথে কত ভাই ছিলেন তারা আজকে নেই, আছে কিনা? এই জন্যই তাদের জন্য দোয়া করা চাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া فيقول ألا من مستغفر مرزق فأرزقه ألا من مبتل فأعافي فيه ألا كذا حتى يطلع الفجر رسول كريم صلى الله عليه وسلم বলতেছেন, হে আমার উম্মতগণ, আল্লাহ রব্বুল আলামিন ওই যে রাত, এই যে তোমরা দিবাগত একটা রাত পেয়েছো, বরকতপূর্ণ রাত পেয়েছো, এই রাতের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন নিচের আসমানে চলে যান, গিয়ে বান্দাদেরকে ডাকতে থাকে, হে বান্দা তোমার কার কি সমস্যা আছে তুমি আমার কাছে চাও। যারা ঋণগ্রস্ত আছো তারা ঋণের জন্য আমার কাছে দোয়া চাও, যারা মানসিক টেনশনে আছো তাদের টেনশন থেকে মুক্তি পাওয়ার জন্য আমার কাছে দোয়া চাও। যার যত রকমের সমস্যা আছে প্রত্যেকটা সমস্যা উল্লেখ করে করে আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকে, বান্দা আসো আসো আমার কাছ থেকে ক্ষমা নিয়ে যাও। আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডাকতে থাকে, তোমার কিসের সমস্যা, কিসের সমস্যা, আসো আমার কাছে আমি দিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যত বেশি চাইবো তত বেশি তিনি খুশি হন। আপনি দুনিয়ার মানুষের কাছে একবার দুইবার তিনবার গেলে মানুষ কি হয়, অসন্তুষ্ট হয়ে যায়, কষ্ট পায়, আরে বারবার আসে, হয় কি না এরকম? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার কাছে যতবার আসে আমি ততবার খুশি হই, আর বান্দা যদি আমার কাছে না আসে তাহলে আমি রাগান্বিত হই, আল্লাহ রাগান্বিত হয়ে যায়। এই জন্য আল্লাহর কাছে সুন্দর করে চাওয়া চাই, আল্লাহর কাছে যত বেশি চাইবেন তত বেশি পাইবেন। এখন আমরা দোয়া করব আল্লাহ তাআলার কাছে, আমাদের দোয়া কবুল হওয়ার দরকার আছে কিনা? আছে কিনা? তো কিছু কাজ আছে সেইগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে, সেইগুলো ছেড়ে দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত বাড়াতে হবে। যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত বাড়াবো, সেই হাত আল্লাহ তাআলা আমাদেরটা খালি হাতে ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ। সেই বিষয়গুলো হলো, আমি যদি অন্যর হক মেরে থাকি আমি তার হক আদায় করে দিব, তার হকটা আমি তাকে দিয়ে দিব। কারো যদি কোনো গীবত করে থাকি আমি তার গীবত করব না। যারা গীবত করে তাদের তো আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। গীবত কাকে বলে? একজনের কথা তার পিছনে গাওয়া। আমাদের সমাজে আছে কিনা এরকম? তার সামনে বলার সাহস নেই, তাকে বলার মতো সুযোগ পায় না বা সাহসে বলে না, কিন্তু দিন শেষে পিছনে গিয়ে তার যত রকমের সমস্যা আছে তার পিছনে গিয়ে করতে থাকে। এটা হচ্ছে কাপুরুষ, এটা কোরআনে নিষেধ, হাদিসে নিষেধ। যে গীবত করে সে তার ভাইয়ের শরীরে গুস্ত খায়, মরা গুস্ত খায়। আপনি চাইবেন যে আপনার ভাইয়ের মরা মাংস আপনি খান? চাইবেন? যে মৃত ব্যক্তি